বোট আমাদের নামিয়ে দিল, আবার একটা টিম এখানে ওয়েট করছিল, ওদেরকে নিয়ে আবার সেই জায়গায় রাখতে গেল যেখান থেকে আমরা উঠলাম সেইখানে। আর এখানে ওই যে জেলেরা মাছ ধরছে, বেশ সুন্দর। ম্যানগ্রোভ ফরেস্ট ভেতরে আমরা এখন ঘুরবো, ফরেস্টের ভিতর দিয়ে। আর এই যে দাদা শুয়ে আছে, উনি সব লোককে নামাচ্ছে আর ওঠাচ্ছে, এরকম ব্যাপার। ওই ভদ্রলোকের কাছ থেকেই জানতে পেরেছিলাম যশ ঝড়ের সময় এই এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সমস্ত এরিয়া 2 দিন জলের তলায় ছিল। ম্যানগ্রোভ গাছগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ায় নিচে পুরোটাই বেলে মাটি ছিল। চারিদিকে জলের মাঝখানে এই জায়গাটি একটি দ্বীপ মতো। সুন্দরবনের মতো এই ম্যানগ্রোভ অরণ্যটি প্রাকৃতিক নয়, কৃত্রিম। এখানকার ম্যানগ্রোভ গাছগুলি সবই মানুষের হাতে লাগানো। ওড়িশা গভর্নমেন্ট এই জায়গাটিকে একজনের কাছ থেকে কিনে এখানে ম্যানগ্রোভ অরণ্য স্থাপন করেছে। ফিরছি পরের শর্টসে।